হাবিব নবী গো, ওগো রব্বে কাবা, আপনারে কয়েকটা প্রশ্ন করতাম চাই গো পয়গম্বর। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, খাদিজা বলো কি প্রশ্ন করতে চাও? আম্মাজান ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমি খাদিজার জিন্দেগিতে তেমন কোনো আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনারে কয়েকটা কথা বলতাম চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জবাব দিবেন। পয়গম্বর ডাক দিয়ে বললেন, রে খাদিজা বলো। আম্মাজান ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আপনার প্রশ্ন করতাম চাই হলো, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আমি খাদিজার জিন্দেগিতে তেমন কোনো আমল নাই। আমি খাদিজা ওই অন্ধকার কবরের জিন্দেগিতে কেমনে থাকবো? আমার কবরের জিন্দেগিটা কেমন হবে? আমার কবরের জিন্দেগির হালাতটা কেমন হবে? ওগো পয়গম্বর, আপনার শরীরের জুব্বা মোবারক দিয়ে আপনি আমার শরীরে আমি খাদিজার কাফনের কাপড় স্বরূপ দিয়ে দিবেন। পয়গম্বর ডাকতে বললেন, খাদিজা, তোমার এই কথাটা আমি মেনে নিয়েছি, তোমার ওয়াদা আমি পূরণ করব। আম্মাজান ডাকতে বললেন, হাবিব নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা আরো কয়েকটা প্রশ্ন করতাম চাই গো পয়গম্বর। আম্মাজানের এই কথা শুনিয়া পয়গম্বর ডাকতে বলে, খাদিজা বলো। আম্মাজান ডাকতে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, মারা যাব, আমি খাদিজা মারা যাবার পরে আমার জানাজার নামাজের ইমামতি আপনি পয়গম্বর নিজে করবেন। পয়গম্বর ডাকতে বললেন, খাদিজা, খাদিজা রে, তোমার ওয়াদাটা আমি পূরণ করব। এইবার পয়গম্বরকে আম্মাজান ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আরো কয়েকটা প্রশ্ন করতাম চাই। আম্মাজানের এই কথা শুনিয়া পয়গম্বর বললেন, খাদিজা বলো, তুমি কি বলতে চাও রে খাদিজা? পয়গম্বর আম্মাজান ডাকতে বললেন, হাবিব নবী আমার, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, জানাজার নামাজ সম্পন্ন হয়ে যাবে গো পয়গম্বর, আমি খাদিজাকে আপনি নিজে পয়গম্বর নিজে হাতে ধরে আপনি কবরের মধ্যে শুয়ে দেবেন। এরপরে পয়গম্বর ডাকতে বলে, খাদিজা, আমি তোমার এই ওয়াদাটাও পূরণ করে দেব। আম্মাজান ডাকতে বললেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আরো কয়েকটা প্রশ্ন করতাম চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো কয়েকটা প্রশ্ন করতাম চাই হলো, আর একটা প্রশ্ন করতাম চাই। পয়গম্বর ডাকতে বললেন, খাদিজা বলো কি প্রশ্ন করতে চাও? আম্মাজান ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন কবরের মধ্যে শুইয়ে রেখে আসবেন, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি খাদিজা না দিই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনকার নাকির তো কবরের মধ্যে আসবে, তিনটা প্রশ্ন করবে গো পয়গম্বর। আমি খাদিজার জিন্দেগিতে আমল নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি খাদিজার জিন্দেগিতে আমল নাই, আমি কি জবাব দেব গো পয়গম্বর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাব না দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ততক্ষণ পর্যন্ত আপনি ওই আমার কবরের পাশ থেকে সরে চলে যাবেন না। পয়গম্বর ডাকতে বললেন, খাদিজা, খাদিজা রে, আমি তোমার ওয়াদা দিলাম, ও খাদিজা, তোমার এই ওয়াদাটাও আমি পূরণ করব। আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। দুনিয়ার জমিন থেকে চলে যাবার পর পয়গম্বর ডাকতে বলতেছেন, পয়গম্বর কবরের মধ্যে আম্মাজানকে শুয়াইয়া আল্লাহকে ডাকতে বললেন, মালিক, আল্লাহ গো,
আমার আদরের খাদিজাকে কবরের মধ্যে রেখে গেলাম। ওগো রব্বে কাবা, ওই কবরের মাটি যেন খাদিজার লগে বেয়াদবিমূলক আচরণ না করে। পয়গম্বর বাজানরে আমার চোখের পানি ফেলে মৃদুভাবে কান্না করেন। মুসলমান বাবাজিরা আমার, মাটির কাজ সম্পন্ন হয়ে গেল। এবার পয়গম্বর কবরের পাশ থেকে যায় না, ফেরেশতারা আল্লাহকে ডাকতে বলে, মালিক, আল্লাহ গো, ওগো রব্বে কাবা, আপনার কাছে দরখাস্ত জানাই রে আল্লাহ, আপনার কি মায়া হয় না? আপনার কি মায়া হয় না গো আল্লাহ? ওই যে আপনার পয়গম্বর কান্না করে, আপনার কি মায়া হয় না গো আল্লাহ? ফানাজালা জিবরিল আমিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে পদার্পণ করলেন। পয়গম্বরকে ডাকতে বললেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার কোনো কান্নার কোনো কারণ নাই, আপনার কোনো কান্নার কোনো কারণ নাই। আমি পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছেন। আল্লাহ ডাকতে বললেন, হাবিব, আপনার খাদিজার জন্য কান্নার কোনো কারণ নাই, খাদিজার জন্য আপনার কান্না করার কোনো কারণ নাই। ওই যে খাদিজার প্রশ্নের মুনকার নাকিরের, খাদিজার কবরের ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনার কোনো দরকার নাই গো পয়গম্বর। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই খাদিজার হয়ে আমি আল্লাহ ওই কবরের মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়ে দেব। চিল্লায় জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? আর একবার জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হাবিব, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম গো পয়গম্বর, আমি আল্লাহ বলে দিলাম গো নবী গো, যেই সমস্ত বান্দা বান্দিগুলো মুত্তাকি হতে চায় তারা যেন আমি আল্লাহ তাআলাকে সর্বপ্রথম গুণ হলো 5টা গুণ অর্জন করতে হবে। মুত্তাকি হওয়ার জন্য কয়টা জোরে বলেন? 5টা গুণ অর্জন করতে হবে রে বাবা। নম্বর 1, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর হলো না দেখা জিনিসের প্রতি ঈমান আনতে হবে, যেটাকে দেখা যায় না, না দেখা বিষয়ের উপর ঈমান আনতে হবে। কোথাকে বলেছেন? আল্লাহ ডাকতে বললেন, হাবিব, পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম 2 নম্বর গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাম। এই যে নামাজ আদায় করতে হবে, আমি আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছি। 3 নম্বর গুণ হলো আমি আল্লাহ বলে দিলাম গো পয়গম্বর, আপনি আপনার উম্মতের মাঝে জানায় দেন, আমি আল্লাহ বলে দিলাম, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ ডাকতে বললেন, নবী গো, আপনি আপনার সকল উম্মতের মাঝে জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম গো নবী গো। 3 নম্বর গুণ হলো আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এই রিজিকের মধ্যে থেকে নিজে খাবে এবং দ্বীনের রাস্তায় ব্যয় করবে, নিজে খরচ করবে এবং দ্বীনের রাস্তায় ব্যয় করবে। আল্লাহ ডাকতে বললেন, হাবিব, পয়গম্বর, 4 নম্বর গুণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের উপরে নাজিল করেছি, কোরআনুল কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি গো পয়গম্বর। এই কোরআনুল কারীমের প্রতি ঈমান আনার কথা কে বলেছেন? জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যেই সমস্ত বান্দা বান্দিগুলো এই কোরআনকে মানবে, কোরআনকে জানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বান্দা বান্দিগুলো কোরআনকে শিখবে, কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে, আল্লাহ ডাকতে বলে, হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জিনিস পুরস্কার দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাস। আল্লাহ ডাকতে বললেন, হাবিব, নবী গো, আমি রব্বি
রব্বি কাবা বলে দিলাম, আমি মেসেজটা জানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সকল উম্মতের মাঝে জানায় দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম গো পয়গম্বর, এই যে কোরআনুল কারীমকে যারা মানবে, কোরআনুল কারীমকে যারা শিখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস পুরস্কার দেব। নম্বর 1 হলো বান্দা বান্দির জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। 2 নাম্বার, আমি আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব নবী আমার, আমি রব্বি কাবা বলে দিলাম, যেই সমস্ত বান্দা বান্দিগুলো কোরআন পড়তে পারে না, কোরআন ধরতে জানে না, কোরআন পড়তে পারে না, কোরআন শিখেনি গো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সকল উম্মতের মাঝে মেসেজটা জানাই দিন গো পয়গম্বর। আমি আল্লাহ বলে দিলাম, যেই সমস্ত বান্দা বান্দিগুলো কোরআন পড়তে পারে না, কোরআন শিখতেও পারে না, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ বলে দিলাম, আপনি কোরআন পড়তে পারেন না, তাতে কি হয়েছে রে বাবা? আপনি কোরআনকে এমন করে বুকের লগে আঁকড়ায় ধরলে আল্লাহ বলে আমি আল্লাহ জিন্দেগির বান্দার গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব নবী আমার, আমি রব্বি কাবা বলে দিলাম, যেই সমস্ত বান্দা বান্দিগুলো আসমানি ইলম, এই কোরআনের ইলম ভিতরে নিজের ভিতরে ঢুকাই না, যারা কোরআন অন্ধকার কবরের জিন্দেগিতে আইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই আসমানি ইলমের খাতির আমি আল্লাহ মাফ করে দেব। চিল্লায় জোরে জোরে বলেন না মারহাবা। রহমতে আলম নবী, নবী দো জাহান বলো, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, হায় রে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না রহমতে আলম নবী, নবী দো জাহান বলো, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো মানব আমার নবীজি, যাহার জন্য পাগল ছিল তারকারাজি, হায় হায় যাহার জন্য পাগল ছিল তারকারাজি, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, রহমতে আলম নবী, নবী দো জাহান বলো, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্না নাই একটা খেজুর গাছের নাম, গাছটি ধরে খুতুবা দিতেন রাসূল আকরাম, হরে গাছটি ধরে খুতুবা দিতেন রাসূল আকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো না রহমতে আলম নবী, নবী দো জাহান বলো, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলতেছেন, ওগো পয়গম্বর, আপনি আপনার সকল উম্মতের মাঝে জানিয়ে দিন, ইয়া রাসূলুল্লাহ, আমি 5 নম্বর গুণ মুত্তাকি হওয়ার জন্য বলে দিলাম। আল্লাহ বলেন, وبالآخرة هم يوقنون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব নবী গো,
আপনার সকল উম্মতের মাঝে জানায় দিন, ওই সেই পরকালের প্রতি ঈমান আনার জন্য যেই দিন কেউ কারোর সাথী হবে না। স্ত্রী সন্তানকে ভুলে যাবে, সন্তান স্ত্রীকে ভুলে যাবে, সন্তান তারপরে মা বাবা সন্তানকে ভুলে যাবে, মা বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তান মা বাবাকে ভুলে যাবে, কেউ কারো কাজে আসবে না। আল্লাহর কাছে ডাক দিয়া বলবেন, মালিক, বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা যখন মাপকাঠি করবেন, মাপামাপি করবেন, ওই সময় বান্দার আমলনামা যখন ওজন করবেন, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা দেখেন রে বাবা। একজন মানুষের আমলনামা যদি গুনার চাইতে পাতলা হয়ে যায়, আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা, বান্দারে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোকে এত সময় দিলাম, এত আলটিমেটাম নির্ধারণ করে দিলাম, হায়াত নামক বড় নিয়ামত দান করলাম, তারপরও তুমি কেন আমার সময়টাকে, আমার দোয়া নিয়ামত নামক হায়াতটাকে তুমি কাজে লাগালে না? ওরে বান্দা, আমি আল্লাহ 80 থেকে 90 বছর হায়াত দিলাম, তুমি কেন হায়াতটাকে তুমি আমি আল্লাহর গোলামি হিসাবে মানলা না, আমি আল্লাহর দাসত্ব করলা না? আল্লাহ ডাকতে বলবে, বান্দা, আজকে যে আমল তুমি দুনিয়ার জমিনে করে নিয়ে এসেছো, আমি আল্লাহর দরবারে তুমি তো ধরা খেয়ে গেছো। তুমি যদি একটা নাকি এই হাসরের ময়দানে জমাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব, আমি আল্লাহ তোমাকে মাফ করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। বান্দা ডাকতে বলবে, মালিক, আল্লাহ গো, আমি এই দুনিয়ার জমিনে মা বাবা রেখে এসেছি, স্ত্রী রেখে এসেছি, ছেলে রেখে এসেছি, মেয়ে রেখে এসেছি গো আল্লাহ, দাদা রেখে এসেছি, দাদি রেখে এসেছি, নানা নানি, মামা মামি, খালা খালু, চাচা চাচি, কত কি রেখে এসেছি, আদরের বন্ধু বান্ধব রেখে এসেছি গো আল্লাহ। ওগো রব্বে কাবা, ইয়া ওগো রব্বে কাবা, আপনি আমাকে একটু আলটিমেটাম দিন, আমি ওই রব্বে কাবার দরবারে যাব, আমি আমার আত্মীয় স্বজনের দরবারে গিয়ে আমি প্রার্থনা করব, আমি একটা নেকির ব্যবস্থা করে নিয়ে আসব। আল্লাহ ডাকতে বলবে, বান্দা যা, পুরা হাসরের ময়দানে তোমাকে ঘোরার জন্য ইজাজত দিয়ে দিলাম। বান্দা মায়ের কাছে গিয়ে বলবেন, মাগো, ওগো মা, দুনিয়ার জমিনে তুমি আমার সুখের জন্য তুমি মা কত কিছু বিসর্জন দিয়েছো রে মা। আমি সন্তান ভালো চাকরির জন্য তুমি মা রাতকে রাত মানো নাই, দিনকে দিন মানো নাই রে মা, কত কষ্ট করেছো। আমি সন্তানের ভালো লেখাপড়া করার জন্য রে মা নিজে একটা ভালো কাপড় পরো নাই, নিজের জুতো ছিঁড়ে গেছে, সেই ভালো জুতা তুমি আবার কিনতে পারো না। ওগো মা, তুমি আমি সন্তানের জন্য এত কষ্ট করেছো, ওগো মা, তুমি আজকে আমি একটা নেকির জন্য আল্লাহর দরবারে জান্নাতে যেতে পারি না, ওগো মা, তুমি আমার একটা নেকি দাও রে মা, একটা নেকি দাও। ওই সময় মা ডাক দিয়ে বলবেন, ওহে যুবক, দুনিয়ার জমিনে আমার কোনোদিন বিয়া হয় নাই, আমার তো কোনোদিন বিয়াই হয় নাই, আমি আবার সন্তান পাবো থেকে, কিন্তু মা জানে ওটা আমার সন্তান, কেন পরিচয় দিবে না জানো নি? ওই হাসরের ময়দানের দিন কেউ তো কারো সাথী হবে না রে বাবা। আপনি বাবা বলেন, মা বলেন, আদরের ভাই বোন বলেন না কেন, বন্ধু বান্ধব বলেন না কেন, কেউ কারো সাথী হবে না। মুসলমান ভাইরা রে আমার, এইবার মা ডাইকে বলবেন, যুবক, আমার তো দুনিয়ার জমিনে বিয়ে হয় নাই, আমি আবার সন্তান পাবো কোত্থেকে? সন্তান আবার পুনরায় বাবার কাছে চলে যাবে, বাবার কাছে গিয়া বলবেন, বাবা গো, আব্বা জান, আপনার কাছে আমি দরখাস্ত জানাই, আমি আপনার সন্তান, একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না গো বাবা। ওগো আব্বা জান, আপনি আমাকে একটা নেকি দেন, আপনি যদি আমার একটা নেকি দেন, আমি আল্লাহর দরবারে নাজাত পেয়ে জান্নাতে চলে যাব গো বাবা। ওই সময় বাবা ডাক দা বলবেন, ওহে যুবক, দুনিয়ার
জমিনে আমার কোনো তো সন্তান ছিল না, আমি তো বিয়ে করি নাই, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই, আমি আবার সন্তান পাবো কোত্থেকে, আমি আবার সন্তান পাবো কোত্থেকে? এইবার সন্তান ডাকতে বলবেন, বাবারে, ও গো আব্বা গো, আমার তো এই 10-15 লক্ষ টাকার জন্য সরকারি চাকরি নিয়ে দিয়েছিল, নিজের কষ্টকে কষ্ট মনে করো না, ওই ঢাকা গুলশানে গিয়ে তুমি রিক্সা চালাইছো রে বাবা, রাত কি রাত মানো নাই, দিন কি দিন মানো নাই, ঝড় বৃষ্টি মানো নাই, তুমি জমির মধ্যে গিয়ে পেঁয়াজ লাগাইছো রে বাবা, তুমি রসুন রোপণ করেছো রে বাবা, ঝড় বৃষ্টি মানো নাই, তুমি ঠাটা পড়া রৌদ্রের মধ্যে গিয়ে তুমি সন্তানের সুখের জন্য নিজের শরীরের সুখের চিন্তা করো না, অসুস্থ হয়ে পড়েছো, তুমি সন্তানকে বসতে দাও না, ওগো আব্বা একটা নেকি দেন, আপনি যদি একটা নেকি না দেন আপনার সন্তান কিন্তু জাহান্নামে চলে যাবে, আর যদি আপনি একটা নেকি দেন রে বাবা, আল্লাহ আমাকে মাফ করে দেবে, আল্লাহর দরবারে আমি নাজাত পেয়ে যাব রে বাবা। ওই সময় বাবা ডাকতে বলবে, না হে যুবক, দুনিয়ার জমিনে আমার তো সন্তান নাই, আমি সন্তান পাবো কোত্থেকে, আমি সন্তান পাবো কোত্থেকে? যুবক ডাক দেয়া বলবেন, বাবা গো একটা নেকি দেন না রে বাবা, একটা নেকি দেন। বাবা ডাক দেয়া বলবে, যাও যাও দূর হয়ে চলে যাও, আমার তো দুনিয়ার জমিনে কোনো সন্তান নাই। আদরের বোনের কাছে গিয়ে বলবেন, ও বোন একটা নেকি দে, তুই যদি একটা নেকি দাও আল্লাহর দরবারে আমি নাজাত পেয়ে যাব, আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আল্লাহর দরবারে নাজাত পেলেই তো আমি জান্নাতবাসী হয়ে যাব। ও বোন একটা নেকির জন্য আমি আল্লাহর দরবারে জান্নাতে যাইতে পারতেছি না। এইবার বোন ডাকদা বলবে, নয় যুবক, আমার তো দুনিয়ার জমিনে কোনো ভাই ছিল না, সহোদর ভাইয়ের কাছে গিয়ে বলবেন, ভাইয়া রে দুনিয়ার জমিনে কত মায়া করেছো, কত মহব্বত করে বড় করেছো, একটু আমার আজকে আমি এই হাসরের ময়দানের দিন একটা নেকির জন্য আল্লাহর দরবারে জান্নাতে যাইতে পারতেছি না, ওগো ভাইয়া গো আজকে একটা নেকি দাও, আপনি যদি একটা নেকি আমারে দাও আমি আল্লাহর দরবারে নাজাত পেয়ে যাব, একটা নেকি দে রে ভাই, একটা নেকি দে, একটা নেকি দে, তাহলে আমি আল্লাহর দরবারে নাজাত পেয়ে যাব। ভাই ডাকতে বলবেন, যুবক, ওহে যুবক, দুনিয়ার জমিনে আমার তো ভাই বোন ছিল না, আমি আবার ভাই বোন পাবো কোত্থেকে? কিন্তু জানবে ওটা আমার সহোদর ভাই, কারণ পরিচয় দেবে না। আমি আল্লাহর দরবারে মিজানের পাল্লায় যদি আমার একটা নাকি শর্ট পড়ে যায়, আমি কার দরবারে যাব? আমি কার দরবারে গিয়ে আমি আবার প্রার্থনা করব? আমি কার দরবারে গিয়ে আমি প্রার্থনা করব? এই ভাই ভাইকে পরিচয় দেবে না, বোন বোনকে পরিচয় দেবে না, মা বাবা সন্তানের পরিচয় দেবে না, সন্তান মা বাবার পরিচয় দেবে না। একমাত্র আপনি যদি কোরআনের ইলম শিখে যান, এ মুসলমান ভাইরা আমার, আপনার সন্তানকে একটা সন্তানকে মাদ্রাসায় দিন। এই যে সমাজ নারী মাদ্রাসা আছে রে বাবা, তাকমিল পর্যন্ত মাদ্রাসা, এই মাদ্রাসায় আমি তো পড়াশোনা করেছি রে বাবা। এই যে পাশে বাজান রে আমার বড় বাঘাবাড়ি ঘাটের পাশে মাদ্রাসা আছে, এমন হাফিজিয়া মাদ্রাসায় আপনার একটা সন্তানকে আপনি যদি হাফিজে কোরআন বানাইতে পারেন, আল্লাহর দরবারে গিয়ে বলবেন, মালিক আল্লাহ গো, ওগো রব্বে কাবা, দুনিয়ার জমিনে তোমার হুকুমকে পালন করি নেই রে আল্লাহ। ওগো আল্লাহ, যতটুকু হায়াত দিয়েছিল আল্লাহ নিজের অবাধ্যে চলাফেরা করেছি, তোমার কোনো গোলামি করতে পারি নাই রে আল্লাহ, তোমার কোনো গোলামি করতে পারি নাই রে আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এবার আল্লাহ রাখদা বলবেন, বান্দা দুনিয়ার জমিনে এত সুন্দর সময় আমি তোমাকে দিলাম, হায়াত নামক বড় নিয়ামত আমি আল্লাহ দান করলাম, তুমি কোন কাজে ব্যয় করেছো রে বান্দা, তুমি কোন কাজে ব্যয় করেছো রে বান্দা? ওই দিন আপনার হাত সাক্ষী দিবে আমার দ্বারা এই খারাপ কাজ করেছে, আপনার জুবান সাক্ষী দিবে এটার দ্বারা আমার দ্বারা মিথ্যা কথা বলেছে, আপনার নাক সাক্ষী দিবে হারাম জিনিসের গন্ধ আমার দ্বারা শ্রবণ করেছে, শুকেছে। আমার বন্ধুগণ, আপনার চক্ষু সাক্ষী দিবে মালিক
আমার দ্বারা, আমি চক্ষুর দ্বারা আপনার কোরআনকে পড়ে নাই। ওগো রব্বে কাবা, আমি চক্ষুর দ্বারা বেগানা নারীকে দেখেছে, পা সাক্ষী দিবে আল্লাহ। ওগো রব্বে কাবা, আমি পায়ের দ্বারা মানুষের মালকে আত্মসাৎ করে খেয়েছে। জোরে জোরে কথা বলেন ঠিক কিনা? আপনি যদি একটা সন্তানকে হাফিজে কোরআন বানাই কবরে যান, এ মুসলমান বাবাজিরা আমার, ও পাবনা সাথিয়ার এলাকার যুবক ভাইরা, একটু দিলের কান লাগা শুনবারে বাবা, আল্লাহর দরবারে গিয়ে বলবেন, মালিক ওগো রব্বে কাবা, আমি আমল করতে পারি না, কিন্তু একটা আমল আমি তোমার দরবারে করে এসেছি গো মালিক, একটা আমল আমি তোমার দরবারে করে এসেছি গো মালিক। একটা সন্তান ছিল আল্লাহ, এই একটা সন্তানকে কোরআনের হাফিজ বানাইছি, আমার এই একটা সন্তানকে তোমার দরবারে দিয়ে দিলাম। এই যে হাফিজে কোরআন সন্তানটাকে তোমার দরবারে সফর করে দিয়ে দিলাম, তুমি আমার সন্তানটারে কবুল করে নাও। ওগো রব্বে কাবা, তুমি আমার সন্তানটারে কবুল করে নাও। আল্লাহ ডাকতে বলবে, বান্দারে, তুমি আমার কোরআনকে তাজিম করেছো, সম্মান করেছো, আমি কোরআনকে সম্মান করার কারণে আমি আল্লাহ এই হাসরের ময়দানে তোমাকে মাফ করে দিলাম। চিল্লায় জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? প্রভু রহমতের দরিয়ায় আমি পাপিষ্ঠ গুনাহগার, প্রভু রহমতের দরিয়ায় আমি পাপিষ্ঠ গুনাহগার, মার্জনা করো তুমি সব গুনাহ আমার, প্রভু মার্জনা করো তুমি সব গুনাহ আমার। দুহাত তুলে করছি দোয়া, চাচ্ছি তব পানা, মালিক আমায় ক্ষমা করো অসংখ্য যার গুনাহ, মালিক অসংখ্য যার গুনাহ, তবু দ্বারে হাত পেতেছি প্রভু, তবু দ্বারে হাত পেতেছি, করে দাও গো পার, মার্জনা করো তুমি সব গুনাহ আমার, প্রভু মার্জনা করো তুমি সব গুনাহ আমার। লিল্লাহে তাকবীর। ওরে বাবা, এত আওয়াজ, জোরে সুরে বলেন লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, এবার আসুন, পরকাল কত বড় কঠিন জায়গা জানেন কি? আম্মাজান হযরত খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি ওই কবরের জিন্দেগিতে কেমনে থাকব? ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে। ইয়া রাসূলুল্লাহি, আমি ওই কবরের অন্ধকার জিন্দেগিতে কেমনে থাকব? আমি খাদিজার জিন্দেগিতে আমার জীবনেতে কোনো আমল নাই। আল্লাহু আকবার বলেন। কেমন খাদিজা এই কথা বলছেন, যার জন্য আল্লাহ পাক দুনিয়াতেই জান্নাত ঘোষণা করেছেন। আল্লাহু আকবার। সেই ওনার মতো মানুষ, একজন জান্নাতি রমণী আম্মাজান হযরত খাদিজা ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো নেক আমল নাই, আমি ওই অন্ধকার কবরে কেমনে থাকব? আর আমি আপনি কত বড় গাফেল, আমার আপনার জীবনে দুই চক্ষু বন্ধ করলে গুনাহ ছাড়া কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা যদি একবার করতাম, রাতে কি ভালো ভালো ঘুমাইতে পারতাম? দিন ভালোভাবে কাটতো না, রাত ভালোভাবে কাটতো না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার পাপের কথা যদি নিজের স্ত্রী জানতো, স্ত্রী বলতো, তোমাকে আমি স্বামী হিসাবে মানি না, তোমাকে আমি অস্বীকার করলাম, তুমি স্বামী হওয়ার অযোগ্য। আপনার সন্তান যদি জানতো আপনি এত বড় পাপিষ্ঠ, আমার ভিতরে আমি এত বড় পাপী, আপনার সন্তান আপনাকে অস্বীকার করত, বাবা বলে অস্বীকার করত, আপনার মেয়ে আপনাকে অস্বীকার করত। বাবা যদি জানতো আমার সন্তান এত বড় পাপী, বাবা অস্বীকার করত। মা যদি জানতো আমার সন্তান এত বড় পাপী, মা অস্বীকার করতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার আসুন, আল্লাহ পাক আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কবরের জিন্দেগিতে কেমনে থাকবো? আমি আপনাদের কয়েকটা প্রশ্ন করতাম চাই। আম্মাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলতেছেন যে, খাদিজা বলো। আম্মাজান ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিব নবী গো,
ওগো রব্বে কাবা, আপনারে কয়েকটা প্রশ্ন করতাম চাই গো পয়গম্বর। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন খাদিজা বলো কি প্রশ্ন করতে চাও? আম্মাজান ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমি খাদিজার জিন্দেগিতে তেমন কোনো আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনারে কয়েকটা কথা বলতাম চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জবাব দিবেন। পয়গম্বর ডাক দিয়ে বললেন রে খাদিজা বলো। আম্মাজান ডাক দিয়ে বলতেছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আপনার প্রশ্ন করতাম চাই হলাম, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আমি খাদিজার জিন্দেগিতে তেমন কোন আমল নাই। আমি খাদিজা ওই অন্ধকার কবরের জিন্দেগিতে কেমনে থাকবো? আমার কবরের জিন্দেগিটা কেমন হবে? আমার কবরের জিন্দেগির হালাতটা কেমন হবে? ওগো পয়গম্বর, আপনার শরীরের জুব্বা মোবারক দিয়ে আপনি আমার শরীরে আমি খাদিজার কাফনের কাপড় স্বরূপ দিয়ে দিবেন। পয়গম্বর ডাকতে বললেন খাদিজা, তোমার এই কথাটা আমি মেনে নিয়েছি, তোমার ওয়াদা আমি পূরণ করব। আম্মাজান ডাকতে বললেন হাবিব, নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা আরো কয়েকটা প্রশ্ন করতাম চাই গো পয়গম্বর। আম্মাজানের এই কথা শুনিয়া পয়গম্বর ডাকতে বলে খাদিজা বলো। আম্মাজান ডাকতে বলতেছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, মারা যাব, আমি খাদিজা মারা যাবার পরে আমার জানাজার নামাজের ইমামতি আপনি পয়গম্বর নিজে করবেন। পয়গম্বর ডাকতে বললেন খাদিজা, খাদিজা রে, তোমার ওয়াদাটা আমি পূরণ করব। এইবার পয়গম্বরকে আম্মাজান ডাকতে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আরো কয়েকটা প্রশ্ন করতাম চাই। আম্মাজানের এই কথা শুনিয়া পয়গম্বর বললেন খাদিজা বলো, তুমি কি বলতে চাও রে খাদিজা? পয়গম্বর আম্মাজান ডাকতে বললেন হাবিব, নবী আমার, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, জানাজার নামাজ সম্পন্ন হয়ে যাবে গো পয়গম্বর। আমি খাদিজাকে আপনি নিজে পয়গম্বর নিজে হাতে ধরে আপনি কবরের মধ্যে শুয়ে দেবেন। এরপরে পয়গম্বর ডাকতে বলে খাদিজা, আমি তোমার এই ওয়াদাটাও পূরণ করে দেব। আম্মাজান ডাকতে বললেন হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আরো কয়েকটা প্রশ্ন করতাম চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো কয়েকটা প্রশ্ন করতাম চাই হলো। আর একটা প্রশ্ন করতাম চাই। পয়গম্বর ডাকতে বললেন খাদিজা বলো কি প্রশ্ন করতে চাও? আম্মাজান ডাকতে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন কবরের মধ্যে শুইয়ে রেখে আসবেন, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি খাদিজা না দিই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনকার নাকির তো কবরের মধ্যে আসবে, তিনটা প্রশ্ন করবে গো পয়গম্বর। আমি খাদিজার জিন্দেগিতে আমল নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি খাদিজার জিন্দেগিতে আমল নাই, আমি কি জবাব দেব গো পয়গম্বর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাব না দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ততক্ষণ পর্যন্ত আপনি ওই আমার কবরের পাশ থেকে সরে চলে যাবেন না। পয়গম্বর ডাকতে বললেন খাদিজা, খাদিজা রে, আমি তোমার ওয়াদা দিলাম, ও খাদিজা, তোমার এই ওয়াদাটাও আমি পূরণ করব। আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। দুনিয়ার জমিন থেকে চলে যাবার পর পয়গম্বর ডাকতে বলতেছেন, পয়গম্বর কবরের মধ্যে আম্মাজানকে শুয়াইয়া আল্লাহকে ডাকতে বললেন, মালিক, আল্লাহ গো, আমার আদরের খাদিজাকে কবরের মধ্যে রেখে গেলাম, ওগো রব্বে কাবা, ওই কবরের মাটি যেন খাদিজার লগে বেয়াদবিমূলক আচরণ না করে। পয়গম্বর বাজানরে আমার চোখের পানি ফেলে মৃদুভাবে কান্না করেন। মুসলমান বাবাজিরা আমার, মাটির কাজ সম্পন্ন হয়ে গেল। এবার পয়গম্বর কবরের
ডাকতে বলে মালিক আল্লাহ গো ও গো রব্বে কাবা, আপনার কাছে দরখাস্ত জানাই রে আল্লাহ, আপনার কি মায়া হয় না? আপনার কি মায়া হয় না গো আল্লাহ? ওই যে আপনার পয়গম্বর কান্না করে, আপনার কি মায়া হয় না গো আল্লাহ? ফানাজালা জিবরিল আমিন, জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে পদার্পণ করলেন। পয়গম্বরকে ডাকতে বললেন হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার কোনো কান্নার কোনো কারণ নাই, আপনার কোনো কান্নার কোনো কারণ নাই। আমি পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছেন। আল্লাহ ডাকতে বললেন হাবিব, আপনার খাদিজার জন্য কান্নার কোনো কারণ নাই, খাদিজার জন্য আপনার কান্না কোনো কারণ নাই। ওই যে খাদিজার প্রশ্নের মুনকার নাকিরের, খাদিজার কবরের ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনার কোনো দরকার নাই গো পয়গম্বর। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই খাদিজার হয়ে আমি আল্লাহ ওই কবরের মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়ে দেব। চিল্লায় জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? আর একবার জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কত বড় দামি মানুষ, তারপরেও কবরের জন্য কান্না। ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের জিন্দেগিতে কেমনে থাকবো? পর্দার আড়ালের মা, তুমিও শিখে নাও, তুমি জেনে নাও। দেখো তো আম্মাজান খাদিজার মতো জিন্দেগি তুমি গড়াইতে পারো কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, 5 নম্বর গুণ বললেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। 5 নম্বর গুণ বললেন। এরপরে রাসূল আমার ভাইয়েরা, কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন যে পয়গম্বরের উপরে কোরআন নাজিল করেছেন, কোরআন সম্পর্কে কিছু কথা বলবো। আমার ভাইয়েরা, আচ্ছা বলেন তো, এই দিন যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামের একেবারে দিনের শুরুতে প্রারম্ভিক অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত নিয়ে মানুষের মাঝে যেতেন, মানুষ তাকে পাগল বলতো। আহা, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। মুহাম্মদ নিজের বাপদাদার ধর্মের মুখে চুনকালি মেরে তার মন গড়া ধর্মতন্ত্রের দিকে মানুষকে ডাকছে। আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, বলেন তো আমার নবীর পথ দেখানো সঠিক না বেঠিক? জোরে বলেন, সঠিক না বেঠিক? বদরের প্রান্তরে আবু জেহেল সমস্ত বড় বড় কাট্টা কাফেরদেরকে ডেকেছে। আবু জেহেলকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আবু জেহেল, তুমি যে এই বদরের প্রান্তে আমাদেরকে ডেকেছ, কোন মানুষটার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব? এই মানুষটার চারিত্রিক গুণাবলী বলো, এই মানুষটার সামাজিক চলাচল কেমন, তার আচরণ কেমন, আচরণ কেমন, ব্যবহারটা কেমন? ওই সময় আবু জেহেল বলেছিল, কাফের বেঈমানের দলেরা, আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো ভালো মানুষ আমার চোখে আমি একটাও দেখিনি। আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা জিজ্ঞাসা করেছিল, তাহলে যুদ্ধ করতে আসলে কেন? ওই সময় আবু জেহেল বলেছিল, একটাই কারণ, সেটা হলো ক্ষমতার লোভ। নাউজুবিল্লাহ বলে। এমন ফেরাউন মার্কা ক্ষমতা লোভী মানুষ আমরা দেখেছি কি দেখি নাই? জোরে বলেন, কথা ঠিক কিনা? মানুষকে জ্বালিয়ে পুড়ে ছারকার করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই সমস্ত মানুষ আল্লাহর ভাষায় যাদেরকে মানুষ চায় না, উড়ে এসে জুড়ে বসে থাকে অনিচ্ছায়, মানুষের অনিচ্ছায়, এই সমস্ত মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সঠিক কথাগুলো বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের প্রাথমিক অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত নিয়ে মানুষের মাঝে যেতেন, ওই সময় পয়গম্বর কাফের বেঈমানগুলো ডাকতে বলতো, আহা, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। মুহাম্মদ তার নিজের বাপদাদার ধর্মের মুখে চুনকালি মেরে তার নিজের মন গড়া ধর্মতন্ত্রের দিকে মানুষকে ডাকছে। আমার ভাইয়ের, আমার নবীর পথ দেখানো সঠিক নেবে ঠিক? সঠিক পথ মানত না, একটাই লোভ, ক্ষমতার লোভ, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা চিরস্থায়ী নয়, কথা বলেন ঠিক কিনা? এর শুরু আছে, শেষও আছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওগো বান্দারা, দুনিয়ার জমিন তোমার হলো পরীক্ষার হল, আর এই পরীক্ষার হলে যদি তুমি উত্তীর্ণ হতে পারো, ভালো রেজাল্ট করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন নিয়ামত দান করব যার শুরু আছে, শেষ
কখনো হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার আসুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামরা এই দ্বীনের জন্য, এই কোরআনের জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? দিয়েছে কি দেয় নাই? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমা পড়িয়ে দিলেন, হযরত বেলালকে ডাক দিয়ে বলতেছেন, বেলাল, তোমার তো মা নাই, তোমার তো বাবা নাই, তোমার তো আত্মীয় স্বজন বলতে কেউ নাই, তুমি তো গোলাম, উমাইয়ার গোলাম, তুমি কালেমা পড়েছো আলহামদুলিল্লাহ, কিন্তু তুমি এই কালেমাটা এখনই মানুষের মাঝে ওপেন করো না, মানুষের মাঝে প্রকাশ করো না, প্রকাশ করলে ভেজাল আছে, বিপদ আছে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, জুলুম আসবে, কথা বলেন ঠিক কিনা? এর মাঝখানে একটা কথা বলি, এই দিন যদি মানতে যান আপনার তিনটা বাধা আসবে। কয়টা? তিনটা বাধা। নাম্বার 1 পারিবারিক বাধা, নাম্বার 2 হলো সামাজিক বাধা, ধনাঢ্য শ্রেণীর বাধা, নম্বর 3 হলো রাষ্ট্রীয় বাধা। এই 3 বাধার কোনো বাধাকেই মানা যাবে না, কথা বলেন ঠিক কিনা? যেই বাধা, কোনো বাধাই মানে নাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই হযরত বেলাল কালেমা পড়লেন, কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত যখন গভীর হয়, হযরত বেলালকে উট গরু ছাগলের ঘরে তাকে থাকতে দেওয়া হতো, ভালো ঘরে থাকতে দেওয়া হতো না। এক পাশে উট গরু ছাগল থাকতো, হযরত বেলাল আর এক পাশে থাকতো। আমার ভাইয়েরা, হযরত বেলাল রাত যত গভীর হয় আল্লাহর দরবার খালি শুধু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে মাওলা পাকের ইশক, যার মহব্বত ভালোবাসা যার ভেতরে আছে, সে কখনো চুপ থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে উনি স্থির থাকতে পারলেন না, উনি কালেমা ধীরে ধীরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, তুমি এখন যদি কালেমা প্রকাশ করো, মানুষের মাঝে ওপেন করে দাও, তোমার উপরে জুলুম নির্যাতন আসবে, তুমি এই কাজটা করো না, তুমি কালেমা পরে প্রকাশ করো। হযরত বেলাল আশিকে রাসূল তো সহ্য করতে পারে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কালেমা প্রকাশ করলেন। শুধু রাত্রিবেলা আল্লাহর জিকির করার সঙ্গে সঙ্গে কাফের বেঈমানগুলো টের পেয়ে গেছে যে হযরত বেলাল, গোলাম বেলালের মুখ দিয়ে এগুলো কি বের হয়। হযরত বেলালকে ডাক দিয়ে বলতেছে, বেলাল, তুমি এগুলো কি বের কর, তুমি কি মুহাম্মাদের পাগল হয়ে গিয়েছো? হযরত বেলাল ডাক দিয়ে বলতেছে, ওগো মালিক, আল্লাহ গো, তোমার হাবিবের দিন আমি গ্রহণ করেছি, তোমার কোরআনের প্রতি ঈমান এনেছি গো আল্লাহ, তুমি আমার এই ঈমানটাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মালিক ও, আমি বেলাল, আমি গোলাম বেলালের তো কেউ নাই রে আল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত বেলালের কালেমা গ্রহণ করাম, ইসলাম গ্রহণ করাম মানুষের মাঝে যখন প্রকাশ হয়ে গেল, বাজান নিয়ে আমার, হযরত বেলালকে যখন কাফের বেঈমানগুলো নির্যাতন করতে লাগলো, হযরত বেলালকে ডাকতে বলে, বেলাল, তুমি কি কালেমা, তুমি কি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছ? হযরত বেলাল ডাকতে বলে, ওগো কাফের বেঈমানের দল, হ্যাঁ আমি কালেমা গ্রহণ করেছি, ওই মুহাম্মাদের পাগল হয়েছি রে, আমি মুহাম্মাদের পাগল হয়েছি। এইবার কাফের বেঈমানগুলো ডাকতে বলে, বেলাল, আমরা তোমাকে নির্যাতন করব রে বেলাল, তুমি কালেমা ছেড়ে দাও রে বেলাল। কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খালদ ভালো করে জানেন যে একবার মুহাম্মাদের যে ব্যক্তি পাগল হয়, ওই ব্যক্তির জীবন যেতে পারে, কালেমা ছাড়তে রাজি নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুলুম করা শুরু করে দিলাম, নির্যাতন করা শুরু করে দিলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে জোরে বলতে থাকে। কাফের বেঈমানদের মাঝে প্রকাশ হয়ে গেল, বেলাল কালেমা পড়েছে রে। ওই যে বেলাল কালেমা পড়েছে, হযরত বেলালকে ডাক দিয়ে বলতেছে, রে বেলাল, তোর তো মা নাই,
তোর তো দুনিয়ার জমিনে বাবা নাই রে বেলাল, তুই কালেমা ছেড়ে দাও। তুই যদি কালেমা ছেড়ে না দাও রে বেলাল, তোমার আমরা মারধর করব, তোর উপরে জুলুম করবো রে বেলাল। ও বেলাল, তোর কি টাকা পয়সা দরকার রে বেলাল? বল রে বেলাল বল। হযরত বেলাল ডাকতে বলে, ওগো কাফির বেঈমানের দল, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি নারী বাড়ির কোনো কিছু দরকার নাই। আমি যেই মাওলার প্রেমে পড়েছি, যেই মুহাম্মাদের কালেমা একবার গ্রহণ করেছি, ওই কালেমার ট্যাবলেট একবার ভিতরে ঢুকান যায়, ওই কালেমার ট্যাবলেট একবার ঢুকাইলে পেটের ভিতর থেকে বের করা যায় না। জোরে জোরে চিল্লাই বলেন না মারহাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তাকে যখন কাফের বেঈমানগুলো নির্যাতন নিপীড়নের হাতটা বাজান আমার বাড়িয়ে দিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন বাজান রে আমার? তাকে অফার দেওয়া হলো, রে বেলাল, ওগো বেলাল, তুমি কালেমা ছেড়ে দাও। তুমি কালেমা ছেড়ে দিলে তোমার টাকা পয়সা নারী বাড়ি গাড়ি বাড়ির কোনো কিছুর অভাব থাকবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকুচ করে দিলেন, ওই সময় হযরত বেলালকে এমন করে নির্যাতন নিপীড়ন শুরু করে দিল বাজান রে আমার। হযরত বেলাল মালিককে ডাকতে বলে, মালিক, আল্লাহ গো, তোমার দিনকে মানার জন্য, তোমার দিনকে মানার জন্য, তোমার রাসূলের প্রতি ভালোবাসার জন্য, তোমার রাসূলের প্রতি মানানোর জন্য, তোমার কোরআনের প্রতি মানানোর জন্য, দিন ইসলাম গ্রহণ করার কারণে রব্বে কাবা যেই কাফের বেঈমানগুলো আমাকে জুলুম নির্যাতন করে, ইয়া ওগো রব্বে কাবা, আপনি আমার এই কালেমার, আমার এই ত্যাগ স্বীকারটাকে কবুল করে নাও। মালিক ওগো রব্বে কাবা, তোমার কাছে দরখাস্ত জানাই, তুমি আমাকে কবুল মঞ্জুর করে নাও। মুসলমান ভাইরা আমার, হযরত বেলালের কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বাজাননে আমার যখন নির্যাতন নিপীড়ন শুরু করে দিল, হযরত বেলালকে বাজাননে আমার বেলালের বুকের উপরে পাথর চাপা দেয়। আমার বন্ধুগণ নিচে গরম বালু, এই যে যারা হাজী সাহেব আছেন, এই সমস্ত মানুষগুলো দেখেছেন মক্কার মরুভূমির বালুগুলো কত গরম হয়। হযরত বেলালকে বাজাননে আমার বালুর উপরে শোয়াইয়া, এমন করে শোয়াইয়া বুকের উপরে বড় বড় পাথর চাপা দেয়। মুসলমান ভাইরা আমার, এই যে ঠোঁটের ভেতর দিয়া, জিহ্বার ভেতর দিয়া বাবলা কাটা ঢুকাই দেয় বাজান রে আমার। হযরত বেলালের বাজান রে আমার ঠোঁট দেওয়া দর 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 করে রক্ত পড়ে যায়। হযরত বেলালকে ডাকতে বলে, মালিক, আল্লাহ গো, তোমার দিনকে মানার জন্য, তোমার পয়গম্বরের প্রতি ভালোবাসা মহব্বত বাড়ানোর জন্য, ওগো আল্লাহ, তোমার কোরআনের প্রতি মানানোর জন্য, দিন গ্রহণ করার জন্য কাফের বেঈমানগুলো যে নির্যাতন করে রে আল্লাহ, কাফের বেঈমানগুলো ডাকতে বলে, বেলাল, তুমি কালেমা ছেড়ে দাও রে বেলাল, কালেমা ছেড়ে দাও। হযরত বেলাল ডাকতে বলে, কাফের বেঈমানের দল, আমার জীবন যেতে পারে রে, ওই রব্বে কাবার জান্নাতি সুঘ্রাণ আমার নাকের মধ্যে আসছে, আমার জীবন চলে যেতে পারে, তারপরে আমি কালেমা ছাড়তে রাজি নাই। ওই সময় আমার ফিলিস্তিনের মুসলমানদের কথা মনে পড়ে যায়। আহা, তারা কত সুন্দর বাজানটা আমার, তাদের ঈমান কত মজবুত, তাদের ঈমান কত বাজানটা আমার হার্ড, তাদের ঈমান কত মজবুত বাজানটা আমার। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন বললেন, পয়গম্বর নবী আমার, আপনার উম্মতের মাঝে এই মেসেজটাও জানায় দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মেসেজটা আপনার উম্মতের মাঝে সুন্দর করে জানায় দেন। ওগো রব্বে কাব, ওগো পয়গম্বর, আমি যে আল্লাহ তোমার আপনার উপরে কোরআনকে ফরজ করে কোরআন নাজিল করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের উপর আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সমস্ত বান্দা বান্দিগুলো আমি আল্লাহর রাস্তায় জীবন দিবে, আমি আল্লাহ তাআলা তাদের জীবন ও মাল ধনকে আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। ওই সময় আমার মনে পড়ে গেল, ওই যে ফিলিস্তিনের মুসলমান, ওই যে বেঈমান ইসরায়েলের হাতে জিম্মি, তারা
তারা কত কষ্ট সহ্য করে, নির্যাতন নিপীড়ন সহ্য করে, কোলের ছোট্ট ছোট্ট শিশুদেরকে পাখির মতো গুলি করে মেরে ফেলে দিতেছে রে বাবা। ওই মায়ের কোলের উপরে সন্তানের লাশ, মা আল্লাহর কাছে ডাকতে বলে, মালিক তুমি আমার ফরিয়াদ কবুল করে নাও, ওগো রব্বে কাবা। ওই কাফের বেঈমানগুলো, আল্লাহ একটা ভিডিও দেখেছিলাম বাজান রে আমার, ছোট্ট একটা সন্তানের পুরো শরীর দিয়ে বাজান রে আমার গুলিবিদ্ধ হয়ে গেছে। ওই সন্তান শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করে। সাংবাদিকরা সাক্ষাৎ নাই। ওহে যুবক, তুমি তোমার শরীর দিয়ে রক্ত বেয়ে পড়ে, তুমি তারপরে আল্লাহর জিকির করো। বলে আমি আমার রব্বে কাবার জান্নাতের সুঘ্রাণ পাই। জোরে জোরে চিল্লায়, জোরে বলা যাবে নাকি মারহাবা। মুসলমান ভাইরা আমার, ওই যে সেই ফিলিস্তিনি মুসলমানদের দিকে তাকান, তাদের জীবনটা বাজানটা আমার কত কঠিন, তাদের ঈমান কত মজবুত বাজানটি আমার। তাদের চোখের সামনে লাশের পরে লাশ পড়ে যায়, তাদের সন্তানের সামনে বাজানটা আমার মায়ের লাশ, মায়ের সামনে সন্তানের লাশ। এটা বড় কষ্টকর বিষয় বাজানটি আমার। মুসলমান বাবাজিরা আমার, কত মানুষ জীবন দিয়ে দিল, তারপরেও তারা দিনের পথ থেকে সরে দাঁড়ায় নাই। ওগো বন্ধু, আমার উপরে, আমার আপনার উপরে তো এত বড় জুলুম আসে নাই, আমার আপনার উপরে তো এত বড় পরীক্ষা আসে নাই। আমি আপনি কেন দিনকে মানতে পারবো না? আমি আপনি কেন দিনকে মানতে পারবো না? একটু জোরে বলা যাবে নাকি একবার, আমি আপনি দিনকে মানবো কি মানবো না? মুসলমান বাবাজিরা আমার, বলতেছিলাম হযরতে বেলাল আল্লাহর দরবারে ডাকতে বলে, মালিক আল্লাহ গো, ওগো রব্বে কাবা, তোমার দিনকে মানার জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছি রে আল্লাহ। ওগো আল্লাহ, ওগো রব্বে কাবা, তুমি আমার এই ত্যাগ স্বীকারকে কবুল মঞ্জুর করে নাও। হযরত বেলালকে বাজান দিয়ে আমার মুখের মধ্য দিয়ে, ঠোঁটের মধ্য দিয়ে হযরত বেলালের জিহ্বা দিয়ে বাবলা কাটা ঢোকায় দেন, রক্তগুলো দর 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 করে পরে বাজান দিয়ে আমার। রাত্রি যখন গভীর হয়ে যায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে বাজান দিয়ে আমার এমন করে উট গরু ছাগলের ঘরের মধ্যে শোয়াইয়া বুকের উপরে বড় বড় কিতাবের মধ্যে আসছে বড় বড় পাথরগুলো চাপা দেয়। হযরত বেলালকে বাজান দিয়ে আমার হাত পা বেঁধে বুকের উপরে পাথরগুলো চাপা দেয়। কাফের বেঈমানগুলো মনে করেন, আহা বেলাল আর বাঁচবে না, হযরত বেলাল আর বাঁচবে না। হযরত বেলাল ভয়, ওই গোলাম বেলালের উপরে যেই নির্যাতন নিপীড়ন করে এসেছে, ওই বেলাল আর বাঁচবে না। মুসলমান বাবাজিরা আমার, আপনারা একটু জোরে বলেন না, হায়াতের মালিককে আমার আল্লাহ, ওই মৌতের মালিক আমার আল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জুলুমের ইস্তিমরুলার বাড়িয়ে দিলাম, হযরত বেলালের উপরে যখন বাজান ডেমার কাফের বেঈমানগুলো জুলুম বাড়িয়ে দিল, হযরত বেলালের বুকের উপরে পাথর। রাত্রি যখন গভীর হয়ে যায়, হযরত বেলালের বুকের উপরে বাজান ডেমার পাথর চাপা দিয়েছে। হযরত বেলাল তারপরে আল্লাহর জিকির করে। রাত্রি যখন ভোর হয়ে গেল, হযরত বেলাল বাজান ডেমার কান্না করে। হযরত বেলাল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে 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 বলতে থাকে। মুসলমান বাবাজিরা আমার, হযরত বেলাল বাজানটা আমার সকালবেলা তাকে প্রশ্ন করা হয়, ওগো বেলাল, তুমি কি কালেমা সারবানা? তুমি কি কালেমা সারবানা? তুমি কি কালেমা সারবানা? তুমি বেঁচে আছো কেমনে? তোমার উপরে যেই জুলুম নির্যাতন করেছে, তোমার উপরে যেই অত্যাচার করেছে। হযরত বেলাল ডাকতে বলে, কাফের বেঈমানের দল, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান রে আমার বলতেছেন, আমি যখন একবার সুবহানাল্লাহ বলে নিঃশ্বাসটা ভিতরে নেই, আলতোভাবে পাথরটা আমার বুকের উপরে থাকে, আমি কোনো ব্যথা অনুভব করি না। আবার যখন নিঃশ্বাসটা বাহিরে বের করে দেই, ওই সময় আমার রব্বে কাবা আমার বুকের উপর থেকে পাথরটা এমনভাবে আলতো করে উঁচু করে নেয়। জোরে জোরে চিল্লায়, জোরে বলা যাবে নাকি একবার মারহাবা। হযরত বেলালকে সিদ্দিক আকবর বাজান রে আমার, হযরত আবু বকর সিদ্দিক
হযরত বেলালকে আজাদ করে নিয়ে গেলেন পয়গম্বরের দরবারে। হযরত বেলালকে যখন নিয়ে যায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান রে আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর হাতে এমন করে বাড়িয়ে দেয়। পয়গম্বর ডাকতে বলে, বেলাল, বেলাল রে, আয় রে বেলাল, আয় আমার বুকে আয়। ও বেলাল, তুমি আমার বুকে আয় রে বেলাল, বুকে আয়। হযরত বেলাল ডাকতে বলে, নবী গো, আমার শরীরে তো রক্ত পড়ে আছে গো ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর তো রক্ত দিয়ে মেখে যাবে। আমার পয়গম্বর ডাকতে বলে, বেলাল, আয় রে বেলাল, আয় রে বেলাল, আয় আমার বুকে আয়। যেই মানুষের ভিতরে আল্লাহর জন্য এত মহব্বত, যেই মানুষের ভিতরে আল্লাহর জন্য এত ভালোবাসা, দ্বীনের জন্য এত ভালোবাসা, আমি বেলাল, আমি পয়গম্বর তোমাকে কি দেব রে বেলাল? পয়গম্বর আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো বেলাল, তোমার মর্যাদা আমি এত বাড়িয়ে দিয়েছি। পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, বেলাল, তোমার মাকামটা আল্লাহ এত বাড়ায় দিয়েছে, আজ থেকে আমি তোমাকে মুয়াজ্জিনে, আজ থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করে দিলাম। পয়গম্বর যখন মেরাজে চলে গেছেন, শেষ করে দেব এই কথাটা বলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেন আমার বন্ধুগণ, সুন্দর করে জান্নাতের মধ্যে হাঁটার আওয়াজ পয়গম্বর আল্লাহ বাজানটা আমার জিগাইলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এটা অন্য হযরত জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, এটা অন্য কোনো আর সাহাবা, অন্য কোনো মানুষের হাঁটার আওয়াজ নাই, এটা আপনার বেলাল, এটা হলো আপনার বেলালের হাঁটার আওয়াজ। পয়গম্বর হযরত জিবরাইল, হযরত পয়গম্বর যখন দুনিয়ার জমিনে আসলেন, হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, আয় রে বেলাল, তোর মাকামটা আল্লাহ এত বাড়ায় দিয়েছে কেন বেলাল? তুই বল রে বেলাল, বল। হযরত বেলাল ডাক দিয়ে বলো, নবী গো, আমার তো মা নাই, আমার তো বাবা নেই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালো হাবশি বেলাল, আমি গোলাম গো ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, আমি বেলালের জিন্দেগিতে আমল হলো আমার বাজানটা আমার দেখেন আপনার জীবনে এই আমলটা ফিট করে নিতে পারে কিনা। হযরত বেলাল বলেন, আমার যখন ওযু চলে যেত, আমি ওযু চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে নতুন ওযু বানাইয়া আমি 2 রাকাত নামাজ আদায় করে নিতাম। চিল্লায় জোরে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। একটি হজের সওয়াব মিলে কবুল, হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 2টি বছর প্রাণ করালেন মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে মাগো দিলেন কত সুখ। ওই মায়ের মনে কষ্ট দিলে, বাবার দিলে কষ্ট দিলে, আল্লাহর আরশ কাঁপে বলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। লিল্লাহি তাকবীর।